প্রিয় 27 ব্যাচ, আশা করি তোমার সকলে ভালো আছো। তোমরা সবাই অলরেডি দেখতে পাইছো যে তোমাদের যে বোর্ড পরীক্ষার টাইম অর্থাৎ ডেট এটা কিন্তু চেঞ্জ হয়েছে। তখন চিন্তা ভাবনা এইটাই যে আমরা এক্সট্রা অনেক টাইম পেয়েছি, তোমরা বাট আসলে কি পাইছো? কোশ্চেন অ্যানালাইজ করবা, এটা করা উচিত। কোশ্চেন অ্যানালাইসিস মানে কিচ্ছু মনে করবা না। ইটস মাই স্ট্র্যাটেজি, আই প্রুভ ইট। এন্ড তোমরা সবাই অলরেডি দেখতে পাইছো যে তোমাদের যে বোর্ড পরীক্ষার টাইম অর্থাৎ ডেট এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আগে যেটা ছিল ডিসেম্বরে সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে আমাদের মার্চ মাসের 14 তারিখ আসছে। তো তোমরা হয়তো একটা খুব বেশি একটা সময় পাইছো, তোমার চিন্তা ভাবনা এইটাই যে আমরা এক্সট্রা অনেক টাইম পেয়েছি, বাট আসলে কি পাইছো? তো তোমাদের সেই বিষয়টা নিয়ে অর্থাৎ এই টাইম কনজিউমিং অর্থাৎ তোমাদের যে এখন কি প্রপার প্ল্যান হওয়া দরকার, কি রুটিনে তোমাদের পড়ালেখা করা দরকার, এই ব্যাপার নিয়ে তোমাদের জাহিদ ভাই তোমাদের কিছু কথা বলবে। ওকে, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি 27 ব্যাচ, তোমরা অনেকে আমাকে চিনে থাকবা। যারা চিনতেছো না তাদেরকে বলি, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি ট্রিপল ওয়ান পাঠশালায় আছি। আজকে আমি তোমাদেরকে গেম প্ল্যান ফর এসএসসি 27, অর্থাৎ একটা গেম খেলতে হলে যেমন প্ল্যানের দরকার, পরীক্ষার আগেও একটা প্রপার প্ল্যান তোমাকে একটা ভালো রেজাল্ট এনে দেবে। তো অনেকেরই এখনো সিলেবাস প্রায় এখনো কমপ্লিট না, অনেকের 50% কমপ্লিট, এবং অনেকের বিলো 50% কমপ্লিট, এবং অনেকের 80%, এবং অনেকের 100% কমপ্লিট। সো সবাইকে আসলে একই মাপে দেখলে হবে না। আমি একটা প্রপার স্ট্র্যাটেজি দিতে চাচ্ছি সবার জন্য, একটা কম্পালসারি মানে সবার জন্য। সেটা হলো তোমাকে একটা রুটিন ওয়াইজ এখন করতে হবে। মনে রাখবা, আমি যদি একটু নিয়ম মাফিক রুটিন ওয়াইজ কাজ করি, তাহলে ওই কাজটা অনেকাংশ হয়ে যায়, আমরা সাকসেসের পথে অনেকাংশে এগিয়ে থাকি। তো যার জন্য তোমার একটা প্রপার প্ল্যান লাগবে। আমি যে প্ল্যানটা অনুসরণ করছি আমার সময়ে, এবং যেটা সাকসেস আমি পেয়েছি এবং আমার বর্তমানে স্টুডেন্টরা পাচ্ছে, সেটা তোমাদেরকে আমি আগে এলাবোরেট করি। দেখো, প্রথমত আমাকে আগে এটা বুঝতে হবে যে আমি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করব নিজে। দেখো, আমরা তো শহরে থাকি, তো শহরের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা অধিকাংশ কোচিং করে, টিচার আছে তাদের বাসায় অনেক অনেক ক্লাস করে। আমি দেখতে পাচ্ছি যে তারা দৈনিক অনেক পড়াশোনা করে, কিন্তু নিজেরা কতটুকু পড়াশোনা করে সেটা যদি জিজ্ঞেস করি, তাহলে তারা জিরো। ভাই এটা আসলে বড় একটা কনসার্নের বিষয়। যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপই বলি, নাম না বলি, বাট আমার রিলেটিভের মতো আর কি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এ সারাক্ষণই বই পড়ে, বাট ব্যাপারটা হচ্ছে নিজে বই পড়ে না। এর দেখা যায় যে দৈনিক 4টার উপরে টিউশন থাকে, বাসায় টিউশন করে, এরপরে হচ্ছে এ কোচিং করে 2টা। এখন আমার প্রশ্ন হইলো ভাইয়া, 4টা, খেয়াল করেন ভাই, 4টা টিউশন যদি পড়ে, সে 1 ঘন্টা করে হলো, তার এখানে 4 ঘন্টা চলে গেল। কোচিং এ যাতায়াত প্লাস পড়া নিয়ে যদি আমি আরো 2 ঘন্টা করে হিসাব করি, তাহলে খেয়াল করেন কত টাইম যায়, আরো ধরো 3 ঘন্টা। আচ্ছা, এর 7 ঘন্টা গেল শুধু কোচিং আর টিউশনে, তাই স্কুল করে না। ভাই হিসাব করেন তো, তাহলে আর কতটুকু টাইম তার পড়ার জন্য থাকে? এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাচ্ছি। দেখো, আমাদের যে পাঠ্যক্রম, আমাদের সিলেবাসে আছি, দেখো তোমাদেরকে বলা হয় সিকিউ বা সৃজনশীল। তো সৃজনশীল মানে কি? ক্রিয়েটিভ মানে নিশ্চয়ই ক্রিয়েট করা, রাইট? এখন আমি তোমাকে 10টা ম্যাথ করিয়েছি, তুমি 10টা ম্যাথ করছো, রাইট? ধরো আমিও তো পড়াই, কোচিং এ পড়াই, পার্সোনাল পড়াই, যে কোনো জায়গায় পড়াই। তো আমি তাকে যে জিনিসটা পড়াইছি, সে যদি সেটা বাসায় গিয়ে না প্র্যাকটিস করে, তাহলে বলে ঠিক তার মাথায় থাকবে? না। তো আমি জাস্ট একটা কথা বলি, যে অনিক ভাই যে কথাটা বলছেন, যে আমার এমন এমন স্টুডেন্ট আছে তারা দৈনিক ধরো 5 আওয়ার্স ক্লাস করে, স্কুলের ক্লাস, 2-3টা টিউশন যদি তারা করে, আমার কাছে ধরো পরে আমি ধরো 1 ঘন্টা পড়ালাম, আমার একটা টিচার আছে ধরো 3 ঘন্টা তারা পড়ালো, আর বাইরে ধরো কোচিং করলো ধরো আরো 4 ঘন্টার মতো। তো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, দেখো সে কিন্তু 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়তেছে। সে তার ফ্যামিলিকে বলতে পারে যে আমি 12 ঘন্টা পড়াশোনা করছি, এক্স্যাক্টলি সে পড়াশোনা করছে। এখন এই 12 ঘন্টা তাকে যে জিনিসগুলো খাওয়ানো হয়েছে, এগুলো তাকে হজম করতে হবে। আমরা যে জিনিসটাকে আমাদের হজম করতে হবে, রাইট? আমি তোমাদেরকে এখন বলবো যে তোমরা যা যা পড়াশোনা করছো ভাই, এখন একটু নিজে একটু পড়ো। আমি তোমাকে জাস্ট অনুরোধ করব, এখন নিজে পড়ার টাইম। নিজে কি পড়বো ভাই, এটা নিয়ে আজকে আমি তোমাকে বলবো যে আমরা কি পড়বো। আমি জাস্ট তোমাকে এটা বলবো যে তোমরা যারা মনে করতেছো যে ভাই আমাদের সময় তো সেম বাড়াইছে, হ্যাঁ ঠিক আছে, সময় বাড়াইছে, এটা তাত্ত্বিক ভাবে রাইট, কিন্তু টেকনিক্যালি চিন্তা করলে সময় কিন্তু যতটুকু বাড়ে, খুব বেশি একটা বাড়ে। আমাদের হিসাব করলে ওদের এই সময়টা ওদের জন্য আরো বেশি রিস্কি হয়ে যায় আসলে। আবার রমজান আসতেছে, রমজানের সময় আমরা রোজা রাখতে করতে পারি না। সো আমরা ধরে রাখি যে একটা মাস কিন্তু ওরা আর ভাই এনার্জি লুজ করে, কারণ আমরা যতই যাই বলি, বাট সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারিটা শেষ করব, তখন শরীরে একদম পুরোটা ক্লান্ত থাকে, এটা স্বাভাবিক ভাই। এরপরে তুমি ধরো যে কিছুক্ষণ টাইম পেলে, এরপর কিন্তু তোমার তারাবি নামাজ শুরু হয়ে যাবে, তোমাকে নামাজও পড়তে হবে, তাই না? আমরা মুসলিম
অ্যাটলিস্ট এই একটা মাস আমরা ঠিকভাবে নামাজ রোজা করি, এটা তো মোটামুটি সবাই করি আমরা। সব মিলে তোমাদের ওইরকম সময় নাই, তো আমি একটা স্ট্র্যাটেজি দিচ্ছি তোমাদের সামনে টেস্টের জন্য। টেস্টের পরে আমি আরেকটা স্ট্র্যাটেজি দেব। সো তোমাকে আমি দৈনিক একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব যে এই সাবজেক্ট এত ঘন্টা করে পড়ো। এটা দৈনিক তুমি বাসায় পড়বা। আর তুমি বলবে আমি ফিজিক্স টিচারের কাছে পড়ছি, ফিজিক্স কোচিং এ পড়ছি, ক্লাসে ফিজিক্স পড়ছি, তবে টিচারে পড়াইছে 1 ঘন্টা, ক্লাসে 1 ঘন্টা, 3 ঘন্টা ফিজিক্স পড়ছি। না ভাই, এটা তো তুমি পড়ো না, তুমি পড়াইছ, তুমি পড়তে হবে। আসো, আমরা তোমার যেই লেভেলের স্টুডেন্ট হও, মানে 100% মানে খুব ভালো একজন স্টুডেন্ট, তাও তুমি এটা মেনটেন করবে। তুমি ডেইলি, এটা হচ্ছে ডেইলি, নট স্যাটারডে সানডে, প্রতিদিন তুমি ডেইলি 1 আওয়ার 1 আওয়ার তুমি ফিজিক্স করবাই নিজে নিজে। কিছু না আপনি বুঝলেও বইয়ের তো বইয়ের সামনে চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে। আই থিঙ্ক এটা কেউ করবা না, অন্তত করবা। ওকে, 1 আওয়ার তোমরা ফিজিক্স করবা, 1 আওয়ার তোমরা কেমিস্ট্রি করবা। সায়েন্সের জন্য বলতেছে প্ল্যানটা, আমি প্ল্যানটা সায়েন্সের জন্য এখন দিচ্ছি, আমি আস্তে আস্তে সবার জন্য দিব। ওকে, 1 আওয়ার ফিজিক্স করলাম, 1 আওয়ার কেমিস্ট্রি করলাম। আচ্ছা, ফিজিক্স যা যা অন্যান্য সাবজেক্ট আছে, তুমি অ্যাকাউন্টিং পড়বা, তুমি ফাইন্যান্স পড়বা, তুমি কি পড়বা? ফাইন্যান্স পড়বা, বুঝছো? আর যারা আর্টসের রয়েছে তারা তোমাদের গ্রুপে যে মানে কঠিন সাবজেক্টটা তুমি তখন সেটা পড়বা, ভূগোল পরিণতি, যেগুলো একটু কঠিন, অর্থনীতিটা পড়তে পারো। আচ্ছা, যাই হোক, আমি সায়েন্স দিয়ে আসলে ম্যাক্সিমাম বোঝানোর চেষ্টা করি, তোমরা বুঝে নিও। তাহলে 2 ঘন্টা গেল। ওকে, এবার আরেক আওয়ার, তাহলে 2 ঘন্টা গেল, ঠিক আছে? তাহলে আমার আমি সায়েন্সে যদি বলি, আমার এখন 2টা ম্যাথ রয়েছে, বুঝছো? তো তোমরা যারা আর্টস কমার্সে রয়েছে, ফর আর্টস অ্যান্ড কমার্স, তোমরা 2 ঘন্টা, কত ঘন্টা? 2 ঘন্টা না হোক, সরি 2 ঘন্টা আমি লিখবো না, 1.5 আওয়ার মানে 1.5 ঘন্টা তোমরা করবা ম্যাথ এন্ড হায়ার ম্যাথ। কি করবা? ম্যাথ এন্ড হায়ার ম্যাথ। সো যাদের ম্যাথ আছে, আমার ম্যাথ তো সবার কম্পালসারি, সবার সরি ম্যান্ডেটরি সবার। হায়ার ম্যাথ যাদের নাই, যাদের 4th সাবজেক্ট যেটা আছে তুমি সেটা পড়বা, কারণ কৃষি করবা, কারণ কম্পিউটার পড়বা, যেটা যা আছে সেটা পড়বা। অর্থাৎ এই 1.5 ঘন্টা তোমাকে, যাদের সায়েন্স আছে তোমরা ম্যাথ, 1.5 ঘন্টা তোমরা ম্যাথ করবা। তাহলে আমার এখানে কয় ঘন্টা হলো? 1 2 3 3.5 ঘন্টা। কেমিস্ট্রি, বায়োলজি এখনো বাকি আছে। সো বায়োলজি নিয়ে আমাদের অনেক বেশি উদাসীনতা, রাইট? সবচেয়ে বেশি উদাসীনতা। তা আমি এই জন্য বলবো যে তোমরা ডেইলি 30 মিনিট বায়োলজি পড়ো। 30 মিনিট কি পড়ো? বায়োলজি পড়ো। তো 30 মিনিট যখন তোমরা বায়োলজি পড়বা, তাহলে একটু দাঁড়াও। ওকে, ডেইলি 30 মিনিট বায়োলজি পড়ো। তাহলে আমার এখানে ভাই কয় মিনিট হইছে, কয় ঘন্টা হইছে? আমার এখানে কয় ঘন্টা হইছে? 4 ঘন্টা। 4 ঘন্টা হইছে। আমাদের কাছে বাকি আছে কি কি? আমাদের কাছে কিছু আমাদের কাছে কিছু জিনিস বাকি আছে। আচ্ছা, এবার ইংলিশ বাংলা এগুলো রয়েছে। 1 আওয়ার তোমরা ইংলিশ পড়বা। ইংলিশে অনেক ফেল আসে, অনেক ফেল বেশি। তোমরা ইংলিশ পড়বা। আর্টস কমার্স ডেফিনেটলি তোমরা ইংলিশে 1 ঘন্টা পড়বা, ইংলিশ পড়বা। পাশাপাশি ইংলিশের পাশাপাশি হয়তো চাইলে তোমরা আইসিটিটা পড়তে পারো, যেটা আইসিটি সহজ জিনিস। 40 মিনিট ইংলিশ পড়া, 20 মিনিট আইসিটি পড়া ডেইলি। ওকে, তাহলে আমার কয় ঘন্টা হলো? 5 ঘন্টা হলো। আচ্ছা, আরো 1 ঘন্টা আমি অ্যাড করতে চাচ্ছি, এটা অন্তত তোমাদের জন্য, তোমাদের লাস্টের দিকে আছো। এই 1 ঘন্টায় দেখো তোমাদের অনেকের ভিজিএস, সায়েন্সের কথা যদি বলি, ভিজিএস বাকি আছে, বাংলা বাকি আছে, ইসলাম ধর্ম বাকি আছে। তো এই যে তুমি যদি উইকলি 3 দিন ধরে বিজিএস, আমি 1 ঘন্টাও দিব না, তোমাদের সবকিছু সহজ করে দিচ্ছি। 30 মিনিট দিলাম, 30 মিনিটের মধ্যে যে বিজিএস, তারপরে কি আছে? বাংলা, তারপর আর কি আছে? ইসলাম শিক্ষা পড়তে হবে। আমি ইসলাম শিক্ষাতে নিজে প্লাস পাই, বুঝছো? তো তোমরা যারা সায়েন্সের রয়েছে ভাই, বিজিএস কিন্তু জটিল, তোমরা উইকলি এই যে বিজিএসটা 4 দিন পড়বা, 4 ডেজ তোমরা বিজিএস পড়বা। বাকি 3টা ডেজ তোমরা বাংলার কি বলে ইসলাম শিক্ষা পড়ো। তাহলে একটু লজিক চিন্তা করো, আমি যদি 1 সপ্তাহে এই কাজটা করতে পারি, তাহলে আমি এগুলো নিজে পড়তেছি, যে অ্যানালাইজ করতেছি, আমি দেখতেছি কোশ্চেন কি রকম আসতেছে। এখন আসো, আমি যদি ফিজিক্সের কথা বলি, বা অ্যাকাউন্টিং এর কথা বলি, বা অর্থনীতি বা ভূগোল কথা বলি, ভাই আমি 1 ঘন্টা কি পড়বো? 1 ঘন্টায় আমরা কি পড়বো? এই 1 ঘন্টায় আমরা পড়বো যে আমার তো সামনে টেস্ট পরীক্ষা, পুরো বইয়ের পরীক্ষা। আমি এখানে কোন টিচার আমাকে কি পড়ে যে ডাজেন্ট ম্যাটার, বলে যায়। তুমি একটা প্ল্যান তৈরি করবা। কি প্ল্যান তৈরি করবা? এটা কিন্তু আমাদের উর্পি আপু তোমাদেরকে দিয়েছিল।
যে আমি দেখছিলাম ব্যাপারটা যে কোনটা কম পারো, কোনটা মিডিয়াম পারো, কোনটা একবারে ভালো পারো। তো যেগুলো মিডিয়াম আর কম পারো, যেসব চ্যাপ্টার গুলো, সেগুলোর সিকিউ সলভ করো। আমি বই পড়তে বলবো না, তোমরা ডাইরেক্টলি বোর্ড কোশ্চেন সলভ করো। কি করবা, আমি এটা একটু যদি একটা ফেজ নিয়ে আসি, দেখো তোমরা কি করবা, তোমরা এখন আমি যদি ম্যাথের কথা বলি, যদি ম্যাথ সবচেয়ে কঠিন, তোমরা ম্যাথে ফেল বেশি করে। কেন ফেল করে, কেন? ম্যাথের স্ট্র্যাটেজিটা আমরা ভুল শিখি। ম্যাথে আমরা যেটা ফার্স্ট অফ অল করবো, আমরা চেষ্টা করবো বইয়ের ম্যাথ করা, বইয়ের এক্সারসাইজ এক্সারসাইজকে আমি ফার্স্ট প্রায়োরিটি রাখলাম। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে নিজে করো, নিজে করার একটা অংশ থাকে। আর হচ্ছে তোমার কি উদাহরণ, মানে এক্সাম্পল। এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো একটা অধ্যায় তোমরা সলভ করে ফেলবা সবার আগে। দেন ওই পার্টিকুলার অধ্যায়ের জাস্ট সিকিউ দেখবা। কি দেখবা? সিকিউ দেখবা। এখন আপাতত বোর্ডে সিকিউ দেখ। কোন কোন বোর্ড দেখতে পারো? নতুন করে 26 সালের কোয়েশ্চেন আসছে, 25 সালের কোয়েশ্চেন আসছে। অনেকে 25 সাল করছো, অনেকে 26 সালে করে দেখো না, সাপ্লিমেন্ট কিনে নিও। তোমরা 24 সাল করো, তোমরা 23 সাল করো, চারটাই আপাতত এই চারটাই করো একটা অধ্যায়। কোন অধ্যায়গুলোতে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা বলে দিব কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ম্যাথের স্ট্র্যাটেজি। এটা কিসের স্ট্র্যাটেজি? ম্যাথের স্ট্র্যাটেজি, বুঝছো? এভাবে পড়বা। দেন ম্যাথ তো সবার। ইংলিশ, আমি যদি ইংলিশের কথা আসি, ইংলিশে আমরা উল্টাপাল্টা পড়ি। কি উল্টাপাল্টা পড়ি? উল্টাপাল্টা পড়ি কি জানো? আমি 100% বলবো যে নো রুলস। ভুলেও রুলস মুখস্থ করতে যাবে না। কোনো রুলস মুখস্থ করা যাবে না। দুইটা কাজ করবা। ফার্স্ট কাজ যেটা যে বোর্ড কোয়েশ্চেন জাস্ট কি করবা, কুত্তার মতো গাধার মতো খালি সলভ করবি। বিশ্বাস কর, তাহলে সলভ করবি, কোনো রুলস লাগবে না। লাইফ রুলস মেনে চলে না ভাই, সেটাই। তাহলে ইংলিশ কেন রুলস মেনে চলবে? যখন সলভ করবা পোরশনটার মধ্যে রুলস অটোমেটিক্যালি চলে আসবে তোমার। পাশাপাশি রিটেনের জন্য আমাদের যে মুখস্থ পড়াশোনা আছে, আমরা ছেলে এগুলো কি করতে পারি, পড়ে রাখতে পারি। ইংরেজি স্ট্র্যাটেজি, ওকে। এখন ফিজিক্সের স্ট্র্যাটেজি তোমাদের অনেকে বলবে, আজকে আমার বলার দেয়, অনেকেও বলবে আসো। তারপরে আমি যদি ফিজিক্স নিয়ে অন্তত বলি, ফিজিক্স যেহেতু আমি ফিজিক্স পড়াই, এজন্য ফিজিক্স নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, ম্যাথ আর হায়ার ম্যাথের স্ট্র্যাটেজি সম্পূর্ণ সেম, পাল্টানো কিছু নেই। ফিজিক্স কিভাবে পড়বাই? ফিজিক্সের আমাদের যে নীল বইটা আছে, এটা ফালতু বই, বুঝছো? বোর্ড বই যেটা রয়েছে এটা তো ভালো না। নতুন বই কিন্তু এখন বলবো না। তোমরা যদি যেসব অধ্যায় পড়ে আসছো, যে বেসিক গুলো রয়েছে তোমাদের কাছে, খাতায় থাকতে পারে, বইয়ে থাকতে পারে, যেখান থেকে তুমি বেসিক সারা বছর পড়ছো, সেই বেসিকটাকে দেখবা, পড়বা, ঠিক আছে? দেন কোনো চোখ বন্ধ করে ডাইরেক্টলি কোয়েশ্চেন সলভে চলে যাও, সিকিউ সলভে চলে যাও, কোনো কথা ছাড়া। কোন সাল? 26, 25, 24, 23, আপাতত 4 বোর্ডটা করো, সিকিউ সলভ করো। অবশ্যই সিকিউ সলভ করতে গিয়ে সাথে সাথে কখটাও পড়বা, কখটা পড়বা, ধারণাটা ভাই আসবে, পড়ে না। এটা হলো ফিজিক্সের স্টাইল, আর কিচ্ছু লাগবে না। ও বেসিকের পাশাপাশি অবশ্যই ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ফিজিক্সের ফর্মুলা না পারা মানে হলো নৌকা ছাড়া কি বলে, নদী পার হওয়া। ওই যে এটা ছিল ফিজিক্স, রাইট? এখন যেটা রয়েছে রসে ভরা রসায়ন, তাই না? তোমাদের উর্ফিয়া সাবজেক্ট। আমি কথা বলতেছি ওনা থেকে কোনো কি, আমি যেটা করছি আমার স্টুডেন্ট লাইফে, যেটা করা উচিত, কেমিস্ট্রি বইটা যথেষ্ট ভালো। কেমিস্ট্রির বই পড়া ছাড়া কিছুই পড়বো না, এটা পড়বা ভালো করে। আমি এখানে লিখে দিতে কারণ আমার খুব ভালো লাগে, ভালো করে পড়বো, কোনো স্যাক্রিফাইস না, কোনো স্যাক্রিফাইস করা যাবে না। কোয়েশ্চেনের যে বুকটা রয়েছে আমাদের পাঠ্যবই, এটা ভালো করে পড়বা। এটা পড়া হয়ে গেলে দেন তারপরে কি সিকিউতে যাবা, অবশ্যই কত সহজ পড়বা, কোন 26 থেকে 23 এগুলা, বুঝতে পারছি ভাই? অ্যাকাউন্টিং এ কি করব, গুগলে কি করব? তোমরা যারা আর্টসে আছো তোমাদের জন্য বলি, তোমরা শুধু বই পড়বা। আর যারা তোমরা ইয়েতে আসো, অ্যাকাউন্টিং মানে বিজনেসে রয়েছে, তোমরা অবশ্যই তোমরা ম্যাথ গুলো বেশি বেশি করবা, তোমরা ক্যালকুলেটিং স্কিল ডেভেলপ করবা, রুল করা শিখবা ভালো করে। এন্ড বাকি আছে মানে বায়োলজি নাকি, সায়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বায়োলজিতে বলা, মানে
ওই বায়োলজির কি, ওই যে বাপের সেই সন্তান, যে সন্তানকে আসলে বেকার সন্তান, তো সেই সন্তানকে আমরা আসলে দাম দিতে চাই না। তো বায়োলজি আসলে বেকার সন্তানই আসলে দিন শেষে কাজে লাগে। বায়োলজি দিয়ে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাও, সত্যি। বায়োলজি মার্ক দিয়ে আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সত্যি যে আমার ক্ষেত্রে। তো যাই হোক, বায়োলজির জন্য প্রথমত তোমরা কোয়েশ্চেন অ্যানালাইজ করবা, এটা করা উচিত। কোয়েশ্চেন অ্যানালাইসিস মানে কি, একটু বোর্ডের কোয়েশ্চেন গুলো দেখবা যে বইয়ের কোন কোন কনসেপ্ট থেকে বেশি আসছে। যেমন আমি যদি তোমাকে বলি সেন্টিও তো বেশি কোয়েশ্চেন আসে না, কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে ভাই, প্লাস্টিড থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, ডিএনএ থেকে আসে, তারপর হলো নিউক্লিয়াস থেকে আসে। এই যে পার্টিকুলার ওই কনসেপ্ট গুলো যেগুলো থেকে রেগুলার কোয়েশ্চেন আছে প্রত্যেকটা অধ্যায়ে, যেমন হলো কোষ বিভাজনের, হেমাটোসিস মাইটোসিস মিওসিসের গুরুত্ব, তাদের কাজ, মাইটোসিসের 5টা ধাপের চিত্র, তাদের কাজ, এই যে অধ্যায়গুলো থেকে মাস্টলি কোয়েশ্চেন আছে, এগুলো তোমাকে আগে অ্যানালাইজ করতে হবে। যে কথাগুলো আমি বলতে বলো, আমি কি অ্যানালাইজ ছাড়া বলতেছি? আমার সামনে কিছু লেখা আছে, আমি জানি বিদায় বলছি। তারপরে আরো যদি আমি জীবের পরিবহন বলি, সেখানে হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের কিভাবে রক্ত সঞ্চালন করে, তারপর নিউরন কিভাবে আমাদের স্নায়ুবিকে কাজ করে, এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো আমাকে আগে অ্যানালাইজ করতে হবে আমার বিগত সালগুলোতে কি করেছে। তো বায়োলজিতে যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি যে পার্টিকুলার কি পাবো, যে কনসেপ্ট গুলো পাবো, সেগুলোকে আমি ভালো করে বই থেকে পড়বো। থেকে পড়বো, বুক থেকে পড়বো, একবারে ভালো করে বই থেকে পড়বো। বইয়ে অনেক কিছু তোমরা পাবা না, তুমি ওই বিভিন্ন চিত্রকে তুমি চাইলে ইউটিউবের মাধ্যমে বা এআই এর মাধ্যমে তুমি ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখতে পারো, তাহলে তোমার মাথায় জিনিসটা ঘাট দেবে। বায়োলজি তোমাদেরকে কেন মনে হয় তো কঠিন? বিকজ তোমরা বায়োলজি পড়ো মুখস্থ। এই বায়োলজি প্রত্যেকটা জিনিস তোমার বডির সাথে রিলেটেড। আমি তোমাকে যদি জুলজি পড়ানো শুরু করি, তুমি তোমার মাথা চুল থেকে পায়ের তালু পর্যন্ত খালি হাতাইতে মন চাবে, ভাই এটা এখানে আসাচ্ছে, এখানে চলতেছে, অবাক হবা। আমি বায়োলজি পড়াই না, বুঝছো? তো বায়োলজি পড়বা ভাই এইভাবে, কখনো খারাপ রেজাল্ট করবা, অবশ্যই বইটা ভালো করে পড়বা। আর যেহেতু সিকিউ অ্যানালাইজ করে বই পড়ছো, তাহলে আলাদা করে সিকিউ পড়ারই দরকার নেই, জাস্ট অ্যানালাইজ করবা। এটা ছিল আমার স্ট্র্যাটেজি, যেটা আমি ফলো করছি। এখন এই পড়াগুলো আমি দৈনিক পড়বো। ওই যে 1 ঘন্টা করে দিয়েছি না, ওই এই যে 1 ঘন্টা করে দিছি না, একটু 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 করে দৈনিক এটা পড়বা। প্রত্যেকটা উইকে তুমি প্রত্যেকটা বই পড়তেছো, ক্যান ইউ ইমাজিন দ্যাট? 7 দিন পর তোমার একটা 9, 10, 10ম শ্রেণীর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, অঙ্ক, ইংরেজি যা যা আছে সব তুমি একটু একটু করে তুমি রিভাইজ করে ফেলছো। একটু একটু করে রিভাইজ করে আমি 1 মাসে যখন 4টা উইকে 4টা অধ্যায় শেষ করে ফেলবো, 4টা টাইপ শেষ করে ফেলবো, 2 মাসে আমি 8টা টাইপ শেষ করে ফেলবো, সকল অধ্যায়, সকল সাবজেক্ট থেকে। আলটিমেটলি চিন্তা করো, তোমার কিছু বাকি থাকে? বাকি থাকে না। এটা তুমি টেস্ট পর্যন্ত কাজে লাগাও। টেস্ট এক্সাম দিয়ে এসে আমাকে বললো, ভাই আমার প্রশ্ন কমন আসছে কি আসছে না, আমাকে বলবা। ঠিক আছে অনেক ভাই, আমি আমারটা বললাম, আপনি আপনার যদি কিছু বলার থাকে। না এইটাই আসলে তোমাদের এখন যদি সামনে টেস্ট পরীক্ষা, একটা প্ল্যানে আগাইতে হবে, এটা মেইন কথা। এখন তুমি জাস্ট এখান থেকে একটু পড়লাম, মন চাইলো আবার একটা মনে করে চ্যাপ্টার পড়ি, এভাবে করলে আসলে আগাইতে পারবে না। প্ল্যান ওয়াইজ আগাইলে তাহলে তোমার আলটিমেটলি প্রথম দিকে মনে হবে যে কিভাবে কি আগাচ্ছি, মানে 1 মাস শেষ হবে আউটপুট আসলে বুঝতে পারবা। যেমন তোমার হচ্ছে ভাই এখানে বলে মোটামুটি প্রায় 7 ঘন্টা একটা হিসাব দিছে, ঠিক আছে? তো 7 ঘন্টা হিসাব পাইলে এখন তোমরা এখানে একটা কোশ্চেন করতে পারো যে ভাই আমি তো 12 ঘন্টার কোচিং করি, 7 ঘন্টা ঘুমাবো, 5.5 ঘন্টা দিয়েছি। আচ্ছা 5.5 ঘন্টা ধরলাম, 6 ঘন্টা ভাই, 7 ঘন্টা যাই তৈরি, তো হিসাব করলে প্রায় 18 ঘন্টা চলে আসে, তাই না? তোমাদের অনেকেরই কোশ্চেন এখানে করবা যে ভাই এত টাইম কেমনে? আমি বলবো কি, এই যে ভাই 12টা ঘন্টা তোমরা যখন কাজে লাগাচ্ছ, এটাকে যতটুকু পারো মিনিমাইজ করে ফেলো। সত্যি বলতে এখন কোচিং করার কোনো দরকার নেই, আসলে দরকার নেই। বাসায় ভালো 2টা টিউটর রাখো, পসিবল হইলে এদের কাছে তোমার যেই সাবজেক্ট সমস্যা, ধরো ফিজিক্সে কোনো একটা স্পেশাল চ্যাপ্টার তোমার সমস্যা, তুমি ওই চ্যাপ্টারটা সমাধান করো। যে চ্যাপ্টারটা পারতেছ সেটা তো দরকার নাই তোমার এখন করার, শুধু শুধু কোচিং এ তো যাওয়ার দরকার নেই। অনেকে একটা থেকে দূরে কোচিং করো, কি দরকার এখন এই কোচিং গুলো করার? আলটিমেটলি তারা তোমাকে পড়া দিচ্ছে, সাজেশন দিচ্ছে, তোমাকে তো পড়া মুখস্থ করাই দিচ্ছে না। তো তুমি পড়াগুলো পড়বা কখন? টাইম তো লাগবে। তো এই যে 12 ঘন্টা ভাই, পারলে এই মাস থেকে এটাকে 6 ঘন্টা মিনিমাইজ করে 6 ঘন্টা করে ফেলো। যেমন স্কুল তোমাকে যাইতেই হবে, এটা স্কুলের কথা যদি বলি, স্কুলে সপ্তাহে 5 দিনও যাইতে হয়। তুমি প্রয়োজনে একদিন স্কুলে যাইলে না, তোমার দরকার হচ্ছে 80% অ্যাটেন্ডেন্স। 100% অ্যাটেন্ডেন্স কোনো ইউনিভার্সিটি বলো, স্কুল বলো চায় না। তোমার অ্যাটেন্ডেন্স হইতে হবে 80 to 85%। তো তুমি যদি একটা উইকে একদিন করে না যাও, তুমি দেখবে তুমি 85% উপরে তুমি যাচ্ছ। স্কুলে আমি এটাতে কেন বলতেছি, দেখো অনেক সময় হয় কি যে আমরা যে পড়াগুলো এক সপ্তাহ পড়ি, সেটা চাইলে আমি একদিনে রিভিশনের জন্য সময় রাখতেও পারি। এখন বলবো ভাই স্কুল তো 2 দিন অফ দিছে এমনিতে, তো দেখ তাতে
তাতে কি তোমার, এটা তোমাকে আমি বলবো, ধরো তুমি তোমার স্কুল থেকে যে স্কুলে পড়ো, আমি জানি তুমি যে স্কুলে পড়ো, হয়তো কোনো একটা স্কুলে পড়ে তুমি সেখান থেকে ভালো কিছু পাচ্ছ না, এটা সত্য, বাংলাদেশে এটা হচ্ছে। তাইলে তোমার যাওয়ার দরকার নাই, আমি মনে করি তুমি একদিন মিনিমাইজ করতেই পারো। আমি কথাটা খুবই স্ট্রংলি হার্ডলি বলতেছি, এবং এটা তিতা হইলেও সত্য। আর তুমি যদি মনে করো না ভাই আমার স্কুলে খুব ভালো, আমি স্কুলে গেলে আমার উপকার হবে, তুমি অবশ্যই 5 দিনের 7 দিন হিসাবে, হ্যাঁ তুমি যদি শিখতে পারলে অবশ্যই যাবে, এখানে কোনো আমার কিন্তু আমার প্রশ্ন জায়গা একটা, আমার একটাই প্রশ্ন জায়গা, ভাই তুমি তোমার জন্য অন্তত 7টা বা 5টা ঘন্টা নিজে পড়ার জন্য রাখ ভাই, বিশ্বাস করো এটা না রাখলে হবে না। একটা উদাহরণ তোমাদেরকে দিই, সরি, ধরো একটা লাগেজের মধ্যে তোমরা জামা রাখবা, ঘুরতে যাবা, এখন তুমি জামা কাপড় গুলো কি করলা, ভাঁজ করলা না, এইভাবে মানে জাস্ট রেখে দিলা, কোনো ভাঁজ করলা না, বলো তুমি ওই লাগেজে ধরো ওইভাবে রেখে দিয়ে তুমি ধরো 5টা বা 10টা জামা রাখলা, 10টা জামা রাখলা, 10টা, এখন তুমি একটু সুন্দর করে সময় নিয়ে জিনিসগুলো ভাঁজ করে যদি রাখো, তুমি 20 থেকে 25টা জামা রাখতে পারবে পার্টিকুলার পেজে। ইভেন তুমি একটা সুন্দর করে রাখলা যে ভাই আমার জামাগুলো, আমার যে থ্রি পিস গুলো এই পাশে, আমার পাঞ্জাবি গুলো এই পাশে, আমার হচ্ছে শর্টস গুলো এই পাশে, আমার কসমেটিক্স এই পাশে, এটা গোছানো, হ্যাঁ। তখন তোমার যখন যেটা মনে হবে, তুমি জানো যে পাঞ্জাবি মনে হবে, পাঞ্জাবিটা এই পাশ থেকে আমি নিয়ে নিলাম। কিন্তু আমি যদি উলুট পালুট করে রাখি, কোথায় কি আছে কোথায় আমি খুঁজে পাবো না, আমার সময় নষ্ট হবে, আমি সব আমাকে আউলাইতে হবে, আমার ব্রেইন আউট হবে, আমি কম রাখতে পারতেছি। সো এই যে একটা গুছানো জিনিস, একটা লাগেজ দিয়ে তোমাকে আমি যদি বুঝাইতে পারি, তাহলে কেন তুমি তোমার পাঠ্য বইকে লাগেজের মতো ভাবতে পারো না, তোমার ব্রেইনকে লাগেজের মতো ভাবতে পারো না? তোমার ব্রেইন তো কি, লাগেজে আমি জামা কাপড় সংরক্ষণ করি, ক্যারি করি, ব্রেইনে আমি কি ক্যারি করি, আমি আমার পাঠ্য বইয়ের পড়া ক্যারি করি, রাইট? এই পাঠ্য বইয়ের পড়াগুলোকে যদি আমি একটু গুছিয়ে রাখতে পারি, তাহলে আমি খুব সহজে সেটাকে ইউটিলাইজ করতে পারি আমার বাস্তব জীবনে, আমার এক্সাম হলে। তা আমি তোমাকে জাস্ট এটা বলবো, এই যে গুছিয়ে রাখার জন্যই তোমাকে 7 ঘন্টা বা 5 ঘন্টা আমি ডেইলি তোমাকে করতে বলি। এখন এই 5 ঘন্টা তুমি কখন করবা? আচ্ছা, এটা হলো এক একজনের লাইফস্টাইল এক এক রকম, কেউ দিনের বেলা পড়ো, আবার কেউ সারা রাত পড়ো, তো যে যা লাইফস্টাইল যেভাবে সেট করে, অন্তত এই 7টা ঘন্টা তুমি টাইমলি দাও। তুমি স্টপ ওয়াচ নিয়ে বসো, তুমি ফিজিক্স 1.5 ঘন্টা পড়তে আমি বলিনি, তুমি 1 ঘন্টাই পড়ো। একদিন ফিজিক্স 10 ঘন্টা পড়লা, এক সপ্তাহ তো ফিজিক্সের সুস্থ খবর নেই, দরকার নেই, এটা আসলে ক্ষতি, আরো এটা ক্ষতি। সো ভাই আমি তোমাকে জাস্ট, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমি ডিটেইলস কথাগুলো এক্সপ্লেনেশন দিয়েছি বিদায়। আমার কথাগুলো যদি তুমি মেনে চলো, আমি তোমাকে বললাম, আমি তোমাকে এটা এই স্ট্র্যাটেজিটা আমি তোমাকে বোর্ড পর্যন্ত বলি নাই, তুমি অন্তত টেস্ট পর্যন্ত এটা মেনটেন করো, দেখো তোমার মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। যদি পরিবর্তন আসে, তাহলে সেদিন আমাকে মেসেজ দিও যে ভাই আপনার এই কথাটা বা আমাদের এই কথাটার জন্য আমি আপনাকে পরিবর্তন পেয়েছি। আর যদি পরিবর্তন না পাস, তাহলে ভাই তুই আমাকে গালি দিস, আমি কিচ্ছু মনে করবো না। It's my strategy. I prove it. And আমার স্টুডেন্ট এগুলো প্রুভ করতেছে। আমি এটা তোমার সাথে গপ ছাড়তেছি না। তোমার কাছে যদি ব্যাপারগুলো যৌক্তিক না মনে হয়, তুমি মানবা না। যদি যৌক্তিক মনে হয়, তোমার মাথায় যদি কথাগুলো ঢোকে, এখন থেকে কাজ শুরু করো। সময় নেই, সময় সঠিক ব্যবহার করতে শিখো। তো ঠিক আছে অনেক ভাই, আপনার যদি কিছু বলার থেকে বলেন, না হলে একটু আপাতত এই পর্যন্তই। তোমরাকে যে প্ল্যানটা দেওয়া হচ্ছে ভাইয়া, এটা ফুললি মেইনটেইন করার চেষ্টা করো, এবং রেজাল্টটা আমরা অবশ্যই টেস্টের পরে তোমাদের কাছ থেকেই শুনবো যে আসলে তোমরা ফলাফল পেয়েছো কিনা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম।